বিশাল বড় মাহফিল হলো অ্যারেঞ্জ করতে পারবে, টাকা বহুত কামাইছে, কিন্তু প্রতিদিন এই যে ওয়াজের সিজনে গায়ে হলুদের চেয়ে বেশি টাকা হচ্ছে ওয়াজে। এই জন্য গায়ে হলুদ না নিয়ে ওয়াজ নেবে, টাকার জন্য, হিদায়তের জন্য না। আমরা ঠিক না গেলেও ঠিক। এদেশের এমন কোন বক্তা আছে, মাহফিল আছে, এমন কোন আইডিওলজি আছে যে আইডিওলজির বক্তব্য তুমি রেকর্ড করো না, তারপরে তোমার হিদায়ত, তুমি হিদায়তের কামনা করো না, তুমি আল্লাহর কাছে দোয়া করো যে ইয়া আল্লাহ আমার কি হয়েছে, এই হুজুর বলে ওই হুজুর খারাপ, ওই হুজুর বলে এই হুজুর খারাপ, সব ঠিক আছে, কিন্তু আমি তো সব হুজুরের ওয়াজ শুনছি, আমি তো এক জায়গায় স্থির হতে পারতাম যে কোন হুজুর ঠিক কয়। তারপরেও তুমি দাড়ি কাটো, এখনো সুন্নাহ বিরোধী কাজ করো, এখনো তুমি হারাম উপার্জনে লিপ্ত আছো, তুমি ভালো হবা কখন? এটা তো মসজিদের নিচে মেমোরি কার্ড পুরনো দোকানের মতো হয়ে গেছে। এদেশে দেখেন না মসজিদের নিচে দোকান, গান 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 লোড করে। আমি এখনকার 2014 সালে যখন দেশে আসছি, আমি আমার গ্রামে দেখছি, মানে আমার গ্রাম না বলবো, শহরের তো মসজিদগুলো, উপজেলা পর্যায়ে মসজিদগুলোর নিচে দোকান থাকে, বুঝছেন? তো ওখানে ওই গান সিনেমা এগুলো লোড করেছে, 14 সালে কথা বলতেছি, ওরকম দোকান আছে মসজিদের নিচে। আমি চিটাগং যেখানে ছিলাম, মসজিদের নিচে সেলুন ছিল, সেলুন, কেউ ওটাকে হারাম মনে করে নাই। তো এখন মানে কোনো মানুষ দোতলায় মসজিদ, নিস্তারায় দোকান, আজান হয়েছে, একামত হয়েছে, নামাজ চলতেছে, নামাজ শেষ হয়েছে, সে দোকানদারি করে, তাহলে ওর হৃদায়ত আসলে কোথায় হবে? আর তো ও সারাদিন রেকর্ড করে। প্রত্যেকটা মাহফিল, এমন কোনো মাহফিল নেই যে পরিমাণ বাক্স দেখতেছি খুব বড় সড়ো মাইকম্যান হবে, টাকা পয়সা কম নেই বলে মনে হয় না, ও ভালো উন্নতি, মানে বিজনেস এটা ওর ভাই, হতে পারে বহু বিয়ে, গায়ে হলুদ টায়ে হলুদে টাকা পয়সা বহুত কমাইছে জীবনে। এবং এখন এত পরিমাণ মাইক তার ওর অ্যাভেলেবেল আছে, যে কেউ চায় হয়তো এখানে যে ওরে দিয়েই মাইকটা কাজ হোক, কারণ ওর ক্যাপাসিটি আছে, ডিভাইস আছে অনেক, ওর বিশাল বড় মাহফিল হলো অ্যারেঞ্জ করতে পারবে, টাকা বহুত কামাইছে, কিন্তু প্রতিদিন এই যে ওয়াজের সিজনে গায়ে হলুদের চেয়ে বেশি টাকা হচ্ছে ওয়াজে। এই জন্য গায়ে হলুদ না নিয়ে ওয়াজ নেবে, টাকার জন্য, হিদায়তের জন্য না। আমরা ঠিক না গেলেও ঠিক।